বৈরী আবহাওয়ার কথা মাথায় রেখেই জাতীয় ঈদগাহ ময়দানের প্রস্তুতি নেওয়া হয়েছে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতের জন্য। বৃষ্টি না হলে জামাত হবে সকাল 7:30টায়। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে সকাল 8টায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে হবে সেই নামাজ। আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ 35,000 মুসল্লি জাতীয় ঈদগাহে জামাতে অংশ নেবেন। নারীদের থাকছে আলাদা ব্যবস্থা। জাতীয় মসজিদে ঈদুল আজহার 5টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত হবে সকাল 7টায়, সবশেষটা হবে 10:45। এদিকে ঈদুল আজহা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে 5টি জামাত। এছাড়া রাজধানীর উল্লেখযোগ্য ধানমন্ডি ঈদগাহ মাঠ ও মিরপুরের মসজিদুল আকবর ঈদগাহে সকাল 7:30টায়, ভাসানটেক পল্লবী, গোলারটেক বনানী ঈদগাহ ও গুলশান আজাদ মসজিদে সকাল 7টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। ঈদের দিন সকাল থেকেই রাজধানীসহ দক্ষিণ অঞ্চলে হালকা ও উত্তরাঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঈদের দিনে বৃষ্টির সম্ভাবনা ঢাকা সহ দক্ষিণ অঞ্চল অনেকটা কম, অর্থাৎ সকাল থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে বিকেলে একটু বাড়তে পারে। রাজশাহী ডিভিশনের সব ডিস্ট্রিক্ট, রংপুর ডিভিশনের সব ডিস্ট্রিক্ট, তারপর ময়মনসিংহের সব ডিস্ট্রিক্ট এবং সিলেট সব ডিস্ট্রিক্টের সম্ভাবনা অনেকটা 80-90%। এদিকে ডিএমপি জানিয়েছে ঈদ জামাত ঘিরে নাশকতার কোনো শঙ্কা নেই। সেরকম কোনো আশঙ্কার খবর আমাদের হাতে নেই। জামাতগুলোতে কেন্দ্র করে আমাদের কন্ট্রোল রুম থাকবে, সেখানে আমরা সকল আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থার সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে এবং থাকবে। প্রতিকূল আবহাওয়ার শঙ্কা মাথায় রেখেই ঈদগাহের পাশাপাশি প্রস্তুতি নেওয়া হয়েছে স্থানীয় মসজিদগুলোতেও। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা।